বিজেপিতে যোগদান করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পালের উপস্থিতিতে এদিন পদ্ম শিবিরে যোগদান প্রাক্তন বিচারপতি। বৃহস্পতিবার দুপুর 12টা নাগাদ বিজেপির সল্টলেকের সদর দফতরে পৌঁছাতেই তাকে পুষ্পবৃষ্টি এবং শঙ্খধ্বনি দিয়ে স্বাগত জানান গেরুয়া শিবিরের কর্মী সমর্থকরা। বিজেপির দলীয় পতাকা হাতে তুলে নেওয়ার পর অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, আজ আমি একেবারে নতুন জগতে পা দিলাম। এই সর্বভারতীয় দলে নরেন্দ্র মোদী, অমিত শাহের মতো নেতারা আছেন, রাজ্যে আছেন সুকান্ত দা, শুভেন্দু অধিকারী। তাদের পরামর্শ আমার প্রতি মুহূর্তে লাগবে। আমি দলের একজন শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসেবে কাজ করতে চাই। যে দায়িত্বই আমাকে দল থেকে দেওয়া হোক, আমি তা পালন করতে প্রতিজ্ঞাবদ্ধ। আমি দলের একজন শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসেবে কাজ করতে চাই। যে দায়িত্বই আমাকে দল থেকে দেওয়া হোক না কেন, তা যথাযথভাবে পালন করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ এবং আমি তা করব। আজ আর বিশেষ কিছু বলার নেই। এই কথা বলা ছাড়া যে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে একটা দুর্নীতিগ্রস্ত দলের এবং একটা দুর্নীতিগ্রস্ত সরকারের বিদায় লগ্নের সূচনা করে দেওয়া এই লোকসভা ভোটে, যাতে 2026-এ তারা আর ক্ষমতায় আসতে না পারে। বিজেপির ক্ষমতায় আসা খুব দরকার বাংলার প্রয়োজনে, এবং একজন বাঙালি হিসেবে আমি অত্যন্ত কষ্ট পাই যখন দেখি যে বাংলা ক্রমাগত পিছিয়ে পড়ছে। তাই আমি সর্বভারতীয় দলে যোগ দিয়েছি, যেখান থেকে এই দুর্নীতিগ্রস্ত দল এবং দুর্নীতিগ্রস্ত সরকার এদের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর লড়াই শুরু করা যায় এবং একটা সিরিয়াস লড়াই শুরু করা যায়। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।